আচ্ছা, আজকে তো তোমরা অল্প কয়েকজন আসছো, অনেকেই ছুটিতে আছে। তো কে কে আসছে? আহনাফ আসছে, রিফাত, ইয়াসিন, তারপর আব্দুর রহমান, ফাহাদ, শেখ আবদুল্লাহ আর হাসান আসছো। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে পড়াচ্ছিলাম, সাথে সাথে ওই যে মোবাইলে একটা মেসেজ দেখলাম। তো মেসেজটা দেখলাম যে তোমরা জানো সাইফুস কোচিং সেন্টার আছে। সাইফুসের সাইফুস স্যার উনি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আপনার প্রতিষ্ঠানের বড় ছাত্রদেরকে আপনি প্রশ্ন করেন আমি ঢাকায় যাব, এটার ইংরেজি কী? তো আমি ঢাকায় যাব এটার ইংরেজি কী? উনি বলছেন ম্যাক্সিমাম ছাত্র 99% ছাত্রই এর অ্যান্সার ভুল করবে, এর অ্যান্সার ভুল করবে। তো এই জন্য তোমাদেরকে আমি এই প্রশ্নটা একটু করতে চাই যে তোমরা এই প্রশ্নটার অ্যান্সার কি হবে, মানে আমি ঢাকায় যাব এইটার ইংরেজি কি হবে, তোমরা কি বলতে পারবা? জি। আমি ঢাকায় যাব এটার ইংরেজি কি? আমি ঢাকায় যাব এটার ইংরেজি কি? আবার বলো, আইল। আবার বলো, আবার বলো, আবার বলো, আই উইল গো টু ঢাকা। আমরা এটাকে একটু সংক্ষিপ্ত করে এভাবে বলতে পারি, আল গো টু ঢাকা, আল গো টু ঢাকা। আমরা একটু সংক্ষিপ্ত করে এটা বলতে পারি, যেটাকে ইংলিশে বলে কন্ট্রাকশন করে। কন্ট্রাকশন করলে এটা আই উইল সংক্ষেপে আল, আই উইল সংক্ষেপে আইল, আইল বা আল, আইল বা আইল। তোমরা গ্রামের জমি দিয়ে হাসছো, আইল দিয়ে আইলে সহজে গেছো। দেখো রাস্তা অনেক দূর আঁকা বাঁকা, তখন তোমরা কি করো, ওই বিলের মধ্য দিয়ে আইলে আইলে একদম সোজা চলে যাও। এইটাকে বলে কন্ট্রাকশন। এটাকে কি বলে? কন্ট্রাকশন। মানে আঁকা বাঁকা পথটাকে না গিয়ে সোজা চলে গেলাম। ইংরেজিতেও এরকম আই উইল গো টু ঢাকা, এটার কন্ট্রাকশন হলে আল গো টু ঢাকা, আইল গো টু ঢাকা। কি বলো? আল গো টু, আল গো টু ঢাকা। আমি ঢাকায় যাব, আমি ঢাকায় যাব। আবার এখানে দেখো, এখানে আমি মানে আই, আমি মানে কি? আমি মানে ঢাকায় মানে টু ঢাকা, ঢাকায় মানে টু ঢাকা। যাব মানে উইল গো, যাব মানে, যাব মানে। আচ্ছা, তাহলে তোমরা বলতে পারো যে আই উইল গো টু ঢাকা মানে আমি ঢাকায় যাব। অবশ্য এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবেও বলতে পারি, আই এম গোয়িং টু ঢাকা বলতে পারি, আই এম গোয়িং টু ঢাকা, এটা আমরা বলতে পারি। কিন্তু সেক্ষেত্রে অর্থ একটু ভিন্ন হবে। সেটা কি? আই উইল গো টু ঢাকা এর অর্থ হলো আমি ঢাকায় যাব। আর আই অ্যাম গোয়িং টু ঢাকা বলতে বোঝা যায় যে অলরেডি আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, অলরেডি আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, অথবা আমি ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, প্রস্তুতি গ্রহণ করছি। তাইলে এটা হলো আই এম গোয়িং টু ঢাকা, আই এম গোয়িং টু ঢাকা। কিন্তু সাইফুর স্যার যে প্রশ্নটা করছে সেটা হলো আমি ঢাকায় যাব, এটা হলো আই উইল গো টু, আই উইল গো টু, আই উইল গো টু, আই উইল গো টু। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা তো এটা পেরেছো, তাই না? এখন এম আই ক্লিয়ার? এম আই ক্লিয়ার? আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে এরকম আমরা মাঝে মধ্যে কি করতে পারি, আমরা মাঝে মধ্যে এভাবে বিভিন্ন কোচিং সেন্টার আছে বা অনেকেই স্পোকেন ইংলিশ, তারপর বেসিক ইংলিশ শেখায়, সেখান থেকে আমরা কিছু কিছু জিনিস নিয়ে কিন্তু শিখতে পারি। যেমন এই যে আমাদের কাছেই যেখানে আমাদের, তো তোমরা যেখানে ইংলিশের জন্য হেল্প করে তোমাদেরকে আমাদের নজরুল ভাই, স্টার ইংলিশ সেন্টার, বাড্ডা কি স্টার ইংলিশ সেন্টার, ওখানের কিছু ক্লাস অনলাইনে দেয়, তোমরা দেখতে পারো। তোমরা ফ্রি ফায়ার, পাবজি এগুলো না খেলে এই স্টার ইংলিশ সেন্টারে দেখতে পারো। আমি একসময় স্পোকেন ইংলিশ শিখছি কোথায় জানো? FM মেথডের ফিরোজ মুকুল স্যারের কাছে। ফিরোজ মুকুল স্যার সরাসরি ক্লাস নেয় নাই, আমাদের একটা দুইটা ক্লাস হয়তো পেয়েছি, কিন্তু বেশিরভাগ ওনার ছোটো ভাই মামুন স্যার, উনি কিন্তু ক্লাস নিয়েছেন, ওনার কাছে শিখেছি। তো এরপর ওনাদের ক্লাসগুলো নিতে পারে। সাইফুর স্যারের ক্লাসগুলোও ভালো। এরকম আরও বেশ কিছু ভালো ভালো ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে কিছু ক্লাস আছে, এখান থেকে তোমরা জানতে পারো। এরপর অনলাইনে
তোমরা মাঝে মধ্যে দেখলে দেখবা যে অনেকগুলি জিনিস ওখানে পাওয়া যাবে। তো আমরা আশা করি আমরা সুন্দর কিছু শেখার জন্য আমরা এরকম সবসময় প্র্যাকটিস করব। তাহলে আজকে একটা জিনিস শিখলাম, আমি ঢাকায় যাব, এটার ইংরেজি হলো আইল গো টু ঢাকা। আমরা অন্যভাবে বলতে পারি আম গোয়িং টু ঢাকা। তখন একটু অর্থ ভিন্ন হবে, তার মানে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি অথবা প্রস্তুতি নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। নম্বর টুডে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।